তাজপুর দক্ষিণ বার সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের 100 বছর বর্ষপূর্তি অনুষ্ঠান হলো মহাসমারোহে। তাজপুর দক্ষিণ বার সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের 100 বছর বর্ষপূর্তি অনুষ্ঠান হলো মহাসমারোহে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 2 ব্লকের বাদলপুর পঞ্চায়েতের তাজপুর দক্ষিণ বারে তাজপুর দক্ষিণ বার সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড পথ চলতে চলতে 100 বছরে পদার্পণ করলো। এই শতবর্ষ অনুষ্ঠান উদযাপন হলো মহাসমারোহে। শতবর্ষ উৎসব অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দকে সংবর্ধনা জানানো হয়। এর পাশাপাশি স্থানীয় বিদ্যালয়ের প্রত্যেকটি শ্রেণীর প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীকে সংবর্ধনা জানানো হয়। অতিথি আপ্যায়নের বড় মাপের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে একটি সভাকক্ষ তৈরির জন্য শিলান্যাস করা হয়। এই সভাকক্ষে শিলান্যাস করেন রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিল গিরি এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমাল তরু দাস মহাপাত্র। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা রিজিয়া বিবি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও আগত অতিথিবৃন্দ। উপস্থিত ছিলেন তাজপুর দক্ষিণ বার সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের সম্পাদক অরুণ কুমার দাস এবং সভাপতি প্রদীপ কুমার প্রামাণিক সহ সমস্ত পরিচালক কমিটির সদস্যবৃন্দ। আমাদের আজকে সকাল 8টা থেকে কর্মসূচি, পতাকা উত্তোলন, শহীদ বীরদের মাল্যদান, আর বিকাল 3টার সময় আমাদের মাননীয় প্রাক্তন মন্ত্রী অখিল গিরি আজকে উদ্বোধন করেছেন এবং আমাদের যে মিটিং সভাকক্ষ হবে তার শিলান্যাস করেছেন। তারপরে উত্তমবাবু এসছেন, তিনি বক্তব্য দিয়েছেন। প্লাস প্রথম ছাত্রছাত্রীদের যারা প্রথম পেয়েছে তাজপুর হাই স্কুল, শ্যামপুর হাই স্কুল, দত্তাপুর হাই স্কুল, তাদের মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে তাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ডে দেওয়া হয়েছে প্রাইজ এবং আমাদের সমস্ত সোসাইটির মেম্বারদের বিভিন্ন ছাত্রীদের প্রদান করা হয়েছে এবং আমাদের আগামী দিনে সোসাইটি যাতে ভালো হয় তার জন্য আমরা বিভিন্ন নিয়েছি। আগামী সফল হবো আমরা। যেহেতু 100 বছর তো একবার আসে, আজকে 100 বছর আগে যারা প্রতিষ্ঠা করেছিলেন তারা ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার আগে মানুষের সুবিধার জন্য তারা করেছিলেন। আজকে মানুষ তার চেয়ে আরও বেশি সুবিধা পাচ্ছে। তার বংশধর বা আমরা যারা আছি তাদের সেই উদ্দেশ্যকে সফল করার জন্য আমরা থাকবো। আগামী দিনে আমরা লড়াই করবো, সবাই তাদের বাঁচছে তাদের মানুষ থাকবো। নাম ছিল অরুণ কুমার দাস, তাজপুর দক্ষিণ বার সমবায় সমিতির সম্পাদক। দেখুন, মানুষের আস্থা ভরসা এটা আমাদের প্রতি প্রচুর পরিমাণে যে আছে সেটা বিগত ভোটে কিন্তু নির্বাচনে এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। বিরোধীরা যারা ছিলেন তারা কিন্তু এক প্রকার মানে উড়ে যাওয়া, খড়কুটোর মতন উড়ে যাওয়ার মতন পরিস্থিতি। তো এটা কেন হয়? যখন মানুষ আমাদের উপর একটা বিরাট আস্থা রাখেন, ভরসা রাখেন, একটা নতুন স্বপ্ন দেখেন, আমরা মানুষের যে এই যে আস্থা ভরসা, এর মূল্য, এর মর্যাদা নিশ্চয়ই আমরা আগামী দিনে দেওয়ার অঙ্গীকারবদ্ধ হয়েছি। আজ সেইটা নতুন করে আমরা প্রত্যেকটি সমবায়ের কাছে পৌঁছে দিতে চাই যে তাজপুর দক্ষিণ বার সমবায় কৃষি উন্নয়ন সমিতি সমবায়ীদের স্বার্থে, মানুষের স্বার্থে, কৃষকের স্বার্থে এই এলাকার সমৃদ্ধ অর্থনীতি যাতে আমরা একটা তৈরি করতে পারি সেই স্বার্থে লাগাতার আমরা কাজ করে যাচ্ছি। সেটা সমিতির ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে একদম ঝাঁঝরা হয়ে গেছিল, সেটার পুনর্সংস্করণ, তার আধুনিকীকরণ এবং আগামী দিনে এই যেটা বললেন আমাদের সম্পাদক মশাই যে এসএইচজি গ্রুপদের নিয়ে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আরও কত উন্নতভাবে তাদেরকে সহযোগিতা করতে পারি, তাদের আর্থিক দিক দিয়ে কতটা সহযোগিতা করতে পারি সে বিষয়ে আমাদের নজর প্রচণ্ড রয়েছে। আমরা গোল্ড লোনের জন্য, এই এলাকার গোল্ড লোনের জন্য আমরা একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি, স্যাংশন করানোর জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করছি। আমরা অডিটোরিয়াম হল করার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু সেটা আমরা একটা কমিউনিটি হল হিসাবে যাতে ভালো করে তৈরি করতে পারি, মানুষ যাতে একটা সভায় সুন্দরভাবে মানে একটা মিটিং চালাতে পারে, সেজন্য আজকে শিলান্যাস হয়েছে তার।
আমরা প্রতিনিয়ত চেষ্টা করি মানুষের স্বার্থে, মানুষের অগ্রগতির জন্য। মানুষের স্বার্থে কাজ করলে, মানুষের অগ্রগতির জন্য কাজ করলে অটোমেটিক্যালি সমবায় সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। এটা আমাদের ভরসা আছে, এটা আমাদের মানুষের প্রতি আস্থা আছে। আমার নাম শ্রী প্রদীপ কুমার প্রামাণিক, আমি এই সমবায় সমিতির চেয়ারম্যান। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, DN আপডেট।